এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের জন্য দারুণ একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিটা হচ্ছে নোনা ইলিশের কচু পাতার বড়া। আমি নোনা ইলিশের কচু পাতার বড়া রেসিপিটা দিব, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। তো এখন আমি গরম পানিতে মাছগুলো ধুয়ে নিব, কারণ এই মাছটা যেহেতু লবণ বেশি থাকে, গরম পানি দিলে কিন্তু কিছুটা হলেও লবণ কমে যাবে। তারপর আমি শিলপাটায় চলে গেলাম। আর এই মাছের টপ সিক্রেট ব্যাপার হচ্ছে এই শিলপাটার মধ্যে আমি এখানে পেঁয়াজ এবং রসুন কিছুটা শুকনা মরিচ বেটে নিব, সাথে মাছগুলো কাটা ঝরিয়ে নিব। তারপর এই যে দেখো বন্ধুরা, আমি এখানে কচু পাতা এবং মিষ্টি কুমড়া পাতা নিয়ে ধুয়ে এখানে লবণ দিয়ে রেখে দিলাম, যাতে করে পাতাগুলো একটু নরম হয়ে আসে। আর এখানে একটা ট্রের মধ্যে আমি মাছ এবং শুকনা মরিচ, কিছুটা পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ, ধনেপাতা এবং আদা রসুন বাটা নিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। আর সবগুলো উপকরণ কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা শিলপাটার মধ্যে কাঁচা তৈরি করে নিতে পারো। আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমি রিস্ক নিতে চাচ্ছি না, এর জন্য হালকা আমি সরিষার তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার মাঝখানে কিন্তু এখানে অবশ্যই তোমরা হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। আমি এগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিই, কারণ যেহেতু আমার পাতাগুলো ছোট, তাই ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা এটা টুথপিকের সাহায্যেও আটকিয়ে দিতে পারো, আবার সুতার সাহায্যেও দিতে পারো। তো যখন তোমরা তেলে ভাজবা তখন সুতাটা ছিঁড়ে যাবে, আর যদি খাওয়ার সময় থাকে তখন তোমরা সুতাগুলো উঠিয়ে নিবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কিভাবে এই পুরটা ভিতরে দিয়ে বড়াটা তৈরি করতেছি, তোমরা প্রয়োজনে ভিডিওটা জুম করে অবশ্যই দেখবে। একে একে কিন্তু আমি সম্পূর্ণ বড়াগুলো বানিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এদিকে আমি বন্ধুরা কচু ছড়া দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি। আমার মেয়ে যেহেতু ছোট, বড় অন্যান্য মাছগুলো কাটার কারণে সে খেতে পারে না, তাই আমি এটা রান্না করলাম। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে আমার এই তরকারিটার মধ্যে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি সবগুলো বড়া নোনা ইলিশে এখানে দিয়ে দিব। এখন হাই হিটে কিছুক্ষণ রাখার পর আমি হিটটা কমিয়ে দিব, কারণ যেহেতু পাতা পুড়ে গেলে কিন্তু পরে আর ভালো লাগবে না খেতে। তা আমি এখন হিটটা কমিয়ে দিব সবগুলো বড়া এখানে দেওয়ার পরে। আর একটু পর পর কিন্তু বন্ধুরা তোমরা এটা উলট পালট করে দিবে, যাতে করে এ পাশ ও পাশ দুই পাশ যেন হয়। তো বন্ধুরা, আল্লাহর রহমতে আমার কিন্তু প্রায় ভাজা শেষের দিকে। বন্ধুরা, নোনা ইলিশ মাছের বড়াগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এই মাছের বড়াগুলো দিয়ে ভাত খাবো। দেখো বন্ধুরা, বিশ্বাস করো, আমার ছেলে বলতেছিল, মা তুমি এই পাতাগুলো দিয়ে কি করতেছো, এগুলো আমি খাবো না। সে যখন আমার খাবারটা আমি খেতে দেখতেছিল তখন বলতেছে যে ঠিক আছে, আগে একটু দাও, আমি ভালো লাগে কিনা দেখি। দেখো বন্ধুরা, কিছু সুতা এখানে ছিল, তাই আমি হাতের সাহায্যে কিন্তু এগুলো ফেলে দিচ্ছি। তো আমার ছেলে এটা খাওয়ার পর বলল যে মা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবে, আর আমাকে উৎসাহ দিবে, এমন সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদের আমি উপহার দিতে পারি। তো আজকের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।